প্রিয় স্টুডেন্টস, তোমাদের সামনে এখন আলোচনা করতে চলেছি বাংলা ব্যাকরণ থেকে সমার্থ সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দের অষ্টম পর্বের ক্লাসটি। চলো দেরি না করে দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি। দেখো, তাঁত মানে উত্তাপ বা আঁচ, আর তাঁতও মানে হচ্ছে পিতৃবৎ। পিতৃবৎ বা কাকাকে তাঁতও বলা হয়। গীত মানে গান, গদীর্ঘিত গীত। দেখো প্রথমটাতে হসন রয়েছে মানে গান, আর গীত মানে কীর্তিত। অবর্গের জ অজ মানে খাঁটি, আর অবর্গের জ অজ মানে ছাগ। দেখো প্রথমটায় হসন রয়েছে মানে ওটা খাঁটি, আর অজ হসন নেই, এটা হচ্ছে ছাগ। অবশ্যই বানানটা ফলো করো। একটা হসনও যদি উল্টোপাল্টা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় কাটা হয়ে যাবে উত্তরটি। বার মানে হচ্ছে দিন, আর বারো মানে সংখ্যা বিশেষ। জড় মানে অচেতন, আর জড় মানে একত্রীভূত। নেক্সট, পরামর্শ মানে মন্ত্রণা। আর নেক্সট হচ্ছে পর অয়াকার ম মূর্ধন্য ষয়রে, পরামর্শ মানে সহন বা ক্ষমা। পরভৃত মানে কাক, আর পরভৃত মানে কোকিল। বানানটা খেয়াল রেখো। পঠন মানে অধ্যয়ন, আর পাঠন মানে অন্যকে পড়ানো। মানে পঠন মানে নিজে পড়া, আর পাঠন মানে অন্যকে পড়ানো। পদময়, পদ্ম মানে হচ্ছে ফুল বিশেষ বা কমল, আর পদ্য মানে কবিতা। প্রথিত মানে বিখ্যাত বা প্রসিদ্ধ, আর প্রথিত ভূমি গর্ভে নিহিত বা পোতা হয়েছে এমন। বয়াকার ধয়াকার বাধা মানে বিঘ্ন, আর বয়চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাধা মানে বন্ধন। বিদ্যমান মানে বর্তমান, বিদ্যমান মানে যাকে পীড়ন করা হচ্ছে। নেক্সট, বৃত্ত মানে সম্পদ, বৃত্ত মানে গোলাকার। বিশদ মানে বিস্তৃত, আর বিষাদ মানে দুঃখ। ব্রজ মানে বৃন্দাবন, বর্জ্য মানে বর্জনযোগ্য। ভগিনী মানে বোন, আর ভয়কার গয়হস্যি নয় দীর্ঘী, ভগিনী মানে ভোগকারিণী। ভয়াকার মূর্ধন্য স মূর্ধন্য ভাষণ মানে কথন, আর ভয়াকার দন্ত স দন্তন্য ভাষণ মানে দীপ্তি। মেদ মানে চর্বি, আর মেদ মানে যজ্ঞ। যাচক মানে প্রার্থী, আর যাজক মানে পুরোহিত। অন্তর্যত দীর্ঘী, জ্যোতি মানে হচ্ছে সন্ন্যাসী, আর বর্গের জয়জফলা ওকার তয়সী, জ্যোতি মানে দীপ্তি মানে আলোর সূর্যের কিরণ আর কি। রাধা মানে বৃষভানুর কন্যা, কৃষ্ণের সঙ্গে যে রাধিকার আর কি লীলা হয় সেই রাধা। আর রয় চন্দ্রবিন্দু আকার ধয়াকার রাধা মানে হচ্ছে রন্ধন করা। লক্ষ মানে 100,000, আর ল খিয়ে ক্ষয় জ ফালা, লক্ষ্য মানে দৃষ্টি বা উদ্দেশ্য। ললিত মানে সুন্দর, আর ললিত মানে আন্দোলিত বা শ্লথ। হরিদস্য মানে সূর্য, আর হ রহস্যি তয়াকার তালবের সয়মায়, হরিতাস্য মানে মরকতমণি। সুত সুতো মানে পুত্র, আর দন্ত সদীর্ঘ সুতো মানে সারথি। শিকার মানে মৃগয়া, আর দন্ত শৈবয় দীর্ঘী কয়াকার র, শিকার মানে অঙ্গীকার। তাহলে এই আলোচনার সাথে সাথে এই পর্বটিও সমাপ্ত করলাম। ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে রেখো।